যে সূরা ফাতিহা মুখস্থ করা হয়েছে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করার জন্য না, সূরা ফাতিহা শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াতের জন্য নয়। নাস ফালাক ইখলাস শুধু সালাতেই তেলাওয়াত করতে হবে, এমনি তেলাওয়াত করতে হবে শুধু তাই নয়, এগুলির আরো অনেক কার্যক্ষমতা রয়েছে। দুঃখের বিষয় আমার আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু সূরা ফাতিহা কি কি করতে পারে তা কি আমাদের জানা আছে? কে বলতে পারবেন সূরা ফাতিহা কি কি করতে পারে? কয়জন মানুষ আছেন? হাত উঠান দেখি, কেউ আছেন? কেউ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন শক্তি দিয়ে রেখেছে সূরা ফাতিহার মাঝে, নাস ফালাক ইখলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন। আমার আপনার অসংখ্য প্রয়োজন, দুনিয়াবী জীবনের যত প্রয়োজন আছে এবং আখিরাতি জীবনের যত প্রয়োজন আছে এবং বারজাখের যত প্রয়োজন আছে, সব প্রয়োজনের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় যে দুই একটা সূরা আমাদের মুখস্থ আছে, সেগুলি কিভাবে ব্যবহার করব, কিভাবে ওই সূরা থেকে উপকার লাভ করব তা আমাদের জানা নেই। তো আমাদের আলোচনায় এই গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা কোরআনুল কারীম নিয়ে আলোচনা করব, যার শুরুতেই থাকবে কোরআনুল কারীম নিয়ে সামান্য ধারণা, তারপরে থাকবে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, তারপরে থাকবে কোরআনুল কারীমের যে সূরাগুলি আমাদের মুখস্থ আছে, এই সূরাগুলি আমরা আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাবো। তারপরে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ফজিলত দিয়ে আমরা আমাদের আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা শুরুতে আসি, আল কোরআন শব্দের অর্থ কি? কেউ বলতে পারবেন আল কোরআন শব্দের অর্থ কি? আমি আপনি মুসলমান কোরআনের মাধ্যমে, আর কোরআন শব্দের অর্থ জানেন না, কি দুঃখজনক, হতাশাবান। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। তো আমরা দেখবো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শব্দটিকে কোন অক্ষরগুলি থেকে নিয়ে এসেছেন এবং কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরেই দায়িত্ব রয়েছে কোরআনকে জমা করার, আবার আমার উপরে দায়িত্ব রয়েছে এই কোরআনকে পড়ানো, তেলাওয়াত করানো। কুরআন মানে তেলাওয়াত করানো। সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে, আল কোরআন শব্দটিকে তার কিতাবে কাফ রা হামজা এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসেছেন এবং এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসে পাঠ করা, তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন শব্দের অর্থ কি বলেন? তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? আরো তো অনেক নাম রাখা যেত। তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সবসময় বলে থাকি সেটা হচ্ছে, আল কোরআনুল কারীমে যত ফজিলত রয়েছে, যত উপকার রয়েছে, কেউ যদি কোরআনুল কারীম দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায়, বিপদ থেকে মুক্তি পেতে চায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। বুঝতে পারেননি মনে হয়? এই যে আমার কাছে এখন আল কোরআন আছে, কিন্তু আল কোরআন এখন আমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। এই অবস্থায় কখন উপকার করতে পারবে? যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করব, তখনই কোরআনুল কারীম আমার উপকার করবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব। কেননা এই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান তাহলে তেলাওয়াত করে অধ্যয়ন করে উপকার নিতে হবে। এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি। যারা এই কিতাবের অক্ষরগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকিয়ে বসে এটা গলায় দিলে, এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, এদের এই কথা, এদের এই কাজ হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী। এদের এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিরোধী। বরং যারা এই কথা বলছে যে কোরআনুল কারীমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে, তারা আমাদের ক্ষতি করছে। দুই ভাবে ক্ষতি করছে। এক, তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন, এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছেন। দুই, তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরকের ভিতরে ঢুকে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় মাসিয়া আসমান এবং জমিনের মাঝে যেই পাপ কোনোদিন ক্ষমা হওয়ার নাই, সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন, কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায় তাহলে তাকে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে। অন্য কোনো উপায়ে এই কিতাব থেকে উপকার পাওয়া যাবে না। এবার আসেন আমরা এই কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে আসি। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বৈশিষ্ট্য প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই কথা বলছেন না হে আমার মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না হে আরবি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না হে রাজা, হে বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছে হে মানুষ, হে ধনী গরিব, মুচি ভ্যান চালক, রিকশা চালক, ইহুদি খ্রিস্টান, নাসারা, নাস্তিক, তোমরা শোনো, ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি মাও'আযা, উপদেশ বাণী এসেছে। কুরআনুল কারীম কি? কুরআনুল কারীম হচ্ছে মাও'আযা, উপদেশ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছে যে আমাদের কোন মানুষের, শুধু মুসলমান নয়, যে কোনো মানুষের এই পৃথিবীতে যদি উপদেশের প্রয়োজন হয়, কেউ যদি মনে করে আমি এখন দিকভ্রান্ত হয়ে গেছি, আমি হতাশাগ্রস্ত হয়েছি, আমার একটু নসিহাতের প্রয়োজন, কারো সহযোগিতার প্রয়োজন, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কিতাবকে উপদেশ বাণী করে দিয়েছি, তোমরা এই কিতাবের কাছে আসো, তুমি উপদেশ প্রাপ্ত হবে মহান রাব্বুল আলামিনের কাছে থেকে। ওয়া শিফাa'উন লিমা ফিস সুদূর, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা হচ্ছে শিফাa'উন লিমা ফিস সুদূর। নাফরমানির কারণে, পাপের কারণে, বিভিন্ন কারণে ওই যে আপনার অন্তরে বক্রতা চলে এসেছে, আপনার অন্তর পাপে, আপনার অন্তর নাফরমানিতে কালো কুচকুচে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ইবাদতের দিকে আসতে চায় না, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব হচ্ছে তোমার ওই বিকৃত অন্তরের জন্য শিফাa'উন লিমা ফিস সুদূর, তোমার ওই নষ্ট হয়ে যাওয়া অন্তরের জন্য শিফা, আরোগ্য। তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমাকে উপদেশ প্রদান করবে। তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমার অন্তরে যত বালা ব্যাধি রয়েছে, যত পাপাচার রয়েছে, সব কিছু থেকে বের করে নিয়ে এসে তোমাকে একটা পবিত্র অন্তর প্রদান করবে।
সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব তো তোমাকে উপদেশ দেবে, এই কিতাব তো তোমার অন্তরকে পবিত্র করবে। শুধু তাই নয়, হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হিদায়াত। এই কিতাব হচ্ছে তোমাদের জন্য গাইডলাইন, যার মাধ্যমে তোমরা পথ প্রদর্শিত হবে। এই কিতাব হচ্ছে, যখন তুমি এই কিতাবের কাছে আসবে তখন এই কিতাব তোমাকে নিজে সঠিক রাস্তায় নিয়ে যাবে। হেদায়েতকে যদি আমরা স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আমরা আরবদের কাছে ফিরে যাব। তারা হেদায়েত শব্দটাকে কিভাবে ব্যবহার করত, হেদায়েতটা কি আসলে কোরআনুল কারীমের হেদায়েত। আরবরা যখন মরুভূমিতে সফরে বের হতো, একটা কাবিলা, একটা গোত্র বা একটা দল, তখন তাদের সামনে একটা উট থাকতো, তাদের সামনে একজন গাইড থাকতো। সম্পূর্ণ মুসাফিরের এই কওমটা ওই সামনের ওই উটকে অনুসরণ করত। তো আরবরা যে উটকে অনুসরণ করত, যে উটটা সামনে দিয়ে যেত, ওই উটকে বলতো হাদি। কেননা ওই উটের পিছনে, ওই ব্যক্তির পিছনে যারা আছে তারা জানে না কোন রাস্তা দিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছা যাবে, ওরা ওর পিছে পিছে যায়। তো সামনের ওই উটটাকে বলা হয় হাদি, যে ওই উট তাদেরকে হেদায়েত দিয়ে সঠিক রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটাকে কোরআনুল কারীমে ব্যবহার করে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনুল কারীম হচ্ছে ওই কিতাব, যেই কিতাব তোমাদেরকে তোমাদের হাত ধরে, তুমি বুঝতেই পারবা না, তুমি কোরআন তেলাওয়াত করবা, অটোমেটিক এই কিতাব তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে। শুধু তাই নয়, ইয়াহদি বিল্লাতী হিয়া আকওয়াম, তোমাদেরকে সবচেয়ে সঠিক, একটু আঁকা বাঁকা নাই, সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, শুধু যে জান্নাতে পৌঁছে দিবে তা নয়, তুমি তোমার জীবনের যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সময় বুঝতে পারছো না যে তুমি কি করবা, আমি বুঝতে পারছি না আমি কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি বুঝতে পারছি না আমি কি করব, কোন মাযহাবের অনুসরণ করব না কোন ফিরকার অনুসরণ করব, না কার সাথে থাকবো, কার সাথে উঠবো বসবো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কোরআনুল কারীমের কাছে আসো, কোরআনুল কারীম তোমাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে, তোমার সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিবে, কারো কাছে যাওয়া লাগবে না। আমরা যদি এই হেদায়েতকে আরো স্পষ্ট করে বলি, তাহলে এই হেদায়েতটা যে কতটা সূক্ষ্ম, কতটা সুন্দর, কতটা চমৎকার, তার অসংখ্য নমুনা এই পৃথিবীতে রয়ে গেছে। এখনো আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে, তো অসংখ্য মানুষ পাবেন। শুধু তাই নয়, যে কোরআনুল কারীমের অনুবাদ বুঝে না, সেও অনেক সময় শুধু কোরআন তেলাওয়াত শুনে ইসলামের দিকে ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিজ্ঞা করে আছে যে মুহাম্মদকে, আমি মুহাম্মদকে হত্যা করব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে এখন বলছে যে মুহাম্মদ কই, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে হেদায়েত। কোরআন তেলাওয়াত শুনবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন আপনার অজান্তে আপনাকে হেদায়েত প্রদান করবে, সঠিক রাস্তায় পৌঁছে দিবে।